ভোটের তারিখ এখনো ঘোষণা হয়নি। বিজেপি প্রার্থী ঘোষণা হতেই মন্দিরে পুজো দিয়ে পটাশপুরে ভোট প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই পটাশপুরে প্রচার শুরু করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের চন্দনপুরে শনি মন্দিরে বিজেপির কার্যকর্তাদের নিয়ে পুজো দিলেন সৌমেন্দু অধিকারী। এরপর দলের জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে 1 কিলোমিটার মিছিল করেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু বলেন, পটাশপুর 3 ও 4 নম্বর মণ্ডলে এটা আগে থেকেই নির্বাচিত কর্মসূচি ছিল। এটা একদমই ইনডোর মিটিং। লুটের রাজনীতি, মা বোনেদের সম্ভ্রম নষ্ট করার যে রাজনীতি কায়েম হয়েছে সেই রাজনীতি ব্যর্থ করে দিতে হবে। আমরা আশাবাদী সংগঠন যেভাবে দাঁড়িয়ে আছে কাঁথি লোকসভা কেন্দ্রে আমরা 7টি আসনে জয়লাভ করব। মূল উদ্দেশ্য মোদিজির বার্তা, মোদিজির উন্নয়ন নিয়েই আমরা এখানকার মানুষের কাছে যাব। শিশিরবাবুর দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে মানুষের আস্থা আছে। আশা করি এই লড়াইয়ে দাদা ও বাবাকে পাশে পাবো। আপনাকে নিয়ে ঠিক আছে, একটু হাইট করে আজকে দিনে ফেলে যান না, সোমনাথে কোনো সাইডে চলে গেল। সর্বশক্তি নমঃ প্রণাম নমঃ প্রণাম নমঃ প্রণাম ছড়িয়ে দিন ছড়িয়ে দিন। আপনারা পেছনে যান। লোকসভার বিজেপি বরণ্য প্রার্থী সৌমেন্দু অধিকারী ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? বন্দে মাতরম, চোর সন্ত্রাস মুক্ত করতে কত বলছেন? ভোট দিন বিজেপি দেশে চোর সন্ত্রাস ধ্বংস কি বাচ্চা, বিজেপি দেশে চোর সন্ত্রাস ধ্বংস কি বাচ্চা। নারীদের সম্মান রক্ষা করতে বিজেপি লড়ছে। সন্দেশকারী ঘটনা নিন্দনীয় কাজ করছে না, দুর্বল জবাব চাই, জবাব লড়াই 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 চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে কোনখানে? ভোট দেবেন কোনখানে? তার আগেই ভোট প্রচারে বেরিয়ে পড়লেন। ভোট প্রচারে এটা আমাদের আগে থেকেই নির্ধারিত কর্মসূচি ছিল। পটাশপুর 3 এবং 4 মণ্ডলের বৈঠক আজকে এটা প্রায় 7 দিন আগে থেকে ঠিক হয়ে যাওয়া কর্মসূচি, কিন্তু ঘটনাচক্রে গতকাল দলীয় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা হয়েছে। সেই থেকে আজকে এটা একটা বলতে পারেন এক প্রকার ভোট প্রচারও হলো, কিন্তু এটা একেবারেই দলীয় মানে আভ্যন্তরীণ ইনডোর মিটিংই ছিল। এটা এলাকাবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো, উন্নয়নকে বজায় রাখতে, ত্বরান্বিত করতে, মোদিজির 10 বছরের উন্নয়নের বিজয় রথকে এগিয়ে নিয়ে যেতে, এখানেও বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করানোর জন্য, এবং তৃণমূলের যে খুন সন্ত্রাস ও লুটের রাজনীতি, মা বোনেদের সম্ভ্রম নষ্ট করার যে রাজনীতি কায়েম হয়েছে, সেই রাজনীতিকে ব্যর্থ করে দিতে হবে। সেটা তো জনগণের উপর নির্ভর করছে, তাদের রায়ের উপর নির্ভর করছে। তবে আমরা আত্মবিশ্বাসী, আমাদের সংগঠন যেভাবে দাঁড়িয়ে আছে কাঁথি লোকসভায় 7টা বিধানসভা আসনই আমরা জয়লাভ করব। জেতার পরে আপনার প্রথম কাজ কি থাকবে? আচ্ছা, আগে সেটা হোক, সেটা নিশ্চিতভাবে দলীয় ম্যানিফেস্টো আছে, সেটা ম্যানিফেস্টো প্রকাশিত হবে। এখন অনেক দূরে, নির্বাচন এখনো ঘোষণাই হয়নি। না, মূল উদ্দেশ্য মোদিজির উন্নয়নের বার্তা, আমরা ওই বার্তা নিয়েই ভোটারদের কাছে যাব। আচ্ছা, এই লোকসভায় আপনার বাবা সাংসদ শিশু অধিকারী ছিলেন, এখন আপনি প্রার্থী হয়েছেন, এসে এলাকায় কি দেখলেন? মানুষের
উৎসাহটা কতটা দেখলেন? মানুষ উৎসাহিত, মানুষ ভারতীয় জনতা পার্টিকে নিয়ে উৎসাহিত। শিশিরবাবু দীর্ঘদিনের সাংসদ, 15 বছরের তার দীর্ঘ রাজনৈতিক জীবন, তার প্রতি এলাকার মানুষের তো আলাদা একটা জায়গা আছে, এটা তো অস্বীকার করতে পারবো না। পরিবারের কাউকে কি দেখা যাবে এই লোকসভাতে? দেখা যাক, নিশ্চয়ই আমি আশা করব আমার বাবা দাদা পাশে থাকবেন নির্বাচনী লড়াই। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।